আমি বয়ান থেকে নামছি, 20 জনে গাড়ি আটকায় দিছে, আমাকে ওইখানে মারামারি চলতেছে। আমি বললাম মোহতামেম সাহেব আসছে, আমি বললাম ওনারে জিজ্ঞেস করেন আমার থেকে তারিখ নিছে কিনা। আয়সা বলতেছে হাফিজুর রহমান রে দিছিলাম, উনিও যায় নাই। আমি বললাম আমি তো আর হাফিজুর রহমান না, আমার নাম তো কুয়াকাটা না, আমার নাম তো কাসেমি। আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইলেও যাবে, ওয়াদা, আমি এটা বিশ্বাস করি। 3-4 জন গাড়ির নিচে শুয়ে পড়ছে না। হ্যাঁ, ইতনা আপনাদের থানা? না না না, কিশোরগঞ্জের থানা। হ্যাঁ, দুর্মিয়া কিশোরগঞ্জ জেলার থানা তো ইতনা। হ্যাঁ হ্যাঁ, আমার থেকে কোনো তারিখই নেই, আমি জানি না। পোস্টারে নাম দিয়া দিছে, মাগরিবের পরে বলে আমার বয়ান ছিল ওইখানে। আমি তো গট্টার বয়ানে চলে গেছি, বড় ভাই ছিল ওইখানে, কি জানি গগডা। আমি বয়ান থেকে নামছি, 20 জনে গাড়ি আটকায় দিছে, আমাকে ওইখানে মারামারি চলতেছে। আমি বললাম মোহতামেম সাহেব আসছে, আমি বললাম ওনারে জিজ্ঞেস করেন আমার থেকে তারিখ নিছে কিনা। বলছে না আপনার থেকে নেইনি, আমরা আরেকজনের থেকে নিছি। আমি বললাম ওনারে লইয়া যে বয়ান করান, আমার গাড়ি আটকেছেন কেন? শিমলা না কি নাম আছে? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে কত দূর? কয় ঘন্টা লাগবে? বলেন, পরে তো ফেসবুকে আসবে, দোষ আমাদের। হাওয়ার এলাকা আমি তো চিনি ইতনা, আমি মেহনত করে গেছি তাবলিগের, আমি তো এখানের মন মানসিকতার জানি। নাম বেচা তো মাদ্রাসা যারা প্রোগ্রাম দিয়া ফেলছে, কাটতে নিছে আমি তো জানি না। চলতেছে মনে হয় হট্টগোল, কালকেই চলে আসবে ফেসবুকে। হুজুরে তারিখ দিয়া যায় না, এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম। আমি বলি যে ওনারা তারিখ নিছে, আমি ওদের এখানে আসছি না আসি না, এটা বলেন আপনারা। হ্যাঁ না, এর আগে যেখানে গেছি, হ্যাঁ আমি তো তারাইলের উপর দিয়ে গেছি, রাস্তায় তো আমার কোমর ভাঙ্গা ফেলছে। কিন্তু আমি তো ভাবছি, আমি ওয়াদা দিছি যেতেই হবে, কোমর ভাঙ্গুক আর না ভাঙ্গুক। সভাপতি সাহেব ওয়াদা দিছে, বেচারার কাশ জ্বর, বেচারা যে উপস্থিত হয়েছে। ওরা তো আমার থেকে তারিখই নেয়, আমি তো জানি না। আয়সা বলতেছে হাফিজুর রহমান রে দিছিলাম, উনিও যায় নাই। আমি বললাম আমি তো আর হাফিজুর রহমান না, আমার নাম তো কুয়াকাটা না, আমার নাম তো কাসেমি। আমি যদি তারিখ দিয়া থাকি তো লাশ হইলেও যাবে, ওয়াদা, আমি এটা বিশ্বাস করি। আমি নিজের মুখে যদি তারিখ কাউকে দিয়া থাকি তাহলে আমার লাশ হইলেও এখানে পড়বে, এটা আমার উসুল। আমাকে চিনত, কেউ কেউ চিনত, সবাই চিনে না আমাকে। আমাকে যে চিনত সে কবরে গেছে, দুনিয়াতে নাই। আমাকে চিনত আনোয়ার শাহ, নাই, উনি কবরে চলে গেছে। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়, উনি আমাকে চিনতেন। ছোট ভাইও চিনে, এমন না যে চিনে না, চিনে। বাকিরা আমারে চিনে। আমি যদি ওয়াদা দিয়া থাকি তো আমার লাশ হইল যাবে। আমি এই কিশোরগঞ্জ প্রোগ্রাম করছি রাত্রে স্পিরিট বুক দিয়া। কি দিয়া বলেন? রাত্রে স্পিরিট বুক চলে? আমি বলছি চলবো, অসুবিধা নেই।
যা হবে আমি বলবো, জানি তো যাবে, আর কি হবে। ওয়াদা তো দিছি। মাদ্রাসা তো ওদের একটা ইজ্জত তো আছে, সারা বৎসরের কামাই আছে। যাব আমি, যত রাত্রি তারিখই নেয় না, আমি জানি না। যা কেন জানি বললাম, এই জন্য বললাম যে কালকে সকালেই তো ফেসবুকে ছড়াবে, না জানি এখানে মারামারি চলতেছে, হাওর এলাকা, ঠিক না? হ্যাঁ, মানুষ একটু মারমুখী হয়, ঠিক না? 3-4 জন গাড়ির নিচে শুয়ে পড়ছে না? হ্যাঁ, ওনাদের কথা হলো মানিয়া না মান মাই তেরা মেহমান। আপনি নেন আর না নেন, আমাকে ওইখানে চলেন। আমি তো প্রোগ্রাম বানায় আসি না এখানে, আমার প্রোগ্রামই 3টা। আমি দুপুরের প্রোগ্রাম করার জন্য কালকে রাত্রে 3টার সময় এসে হোটেলে ছিলাম, যে ঢাকার থেকে এসে আমি করতে পারবো না। তাও জামিয়া এমদাদিয়া জানি না যে আমি ছিলাম, অথচ জামিয়া এমদাদিয়ার সামনেই ছিলাম। কি না না না, রিভার ভিউতে ছিলাম, অথচ জামিয়া এমদাদিয়া জানি না যে আমি ছিলাম। ছোট ভাই বলতেছে, কি কন আপনি মেহমান খানা দিলে কি জন্য? আমাদের নিজস্ব হোটেল কি জন্য? বলছি আমি কাউকে বিরক্ত করতে চাই না। এত রাত্রে আইসা আমি ওইখানে উঠছি, 1টা পর্যন্ত ঘুমায় আমি প্রোগ্রাম করছি। যাক, এটা শোনানো আমার উদ্দেশ্য না, আমি যেটা শুরু করছিলাম ওইখানেই যাই। কেন জানি মনে উঠলো হঠাৎ যে কিশোরগঞ্জের থানা বিদায় আপনাদেরকে একটু সাক্ষী রেখা যাই। হয়তো হইতে পারে এই সাক্ষীর কারণে, হতে পারে আমি ওইখানেও মাপ পাইতে পারি, এইখানেও মাপ পাইতে পারি। আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম। এরকম বহুত হয় আমাদের ব্যাপারে, আমরা জানিও না শুনিও না কে তারিখ দিয়া দেয়, পরে আমরা শুনি যে তারিখ বিক্রি হয়ে গেছে, আমরা জানি না। হ্যাঁ হুজুর, আমরা বড় বিপদে আছি। এই উম্মত তো কোন উম্মত নিজেও নিজেরে চিনে না। রাগ হয়ে যাবে? পাগল যেরকম নিজেরে চিনে না, আমরাও নিজেরে চিনি। এই উম্মত নিজেরে চিনে না যে এই উম্মত কোন উম্মত। যদি চিনত, হায়, যুবকরাও চিনে না। যদি চিনত তাহলে ওদের চুলের ডিজাইন এরকম হতো না। ওরা নেটের থেকে দেখা চুল কাটতো না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না। আমি চিৎকারের জন্য বলতেছি না, ভিতরের আফসোসের থেকে বলতেছি। আফসোস, তোমাদের চুল দেখলে আমার কানতে মনে চায় যে হায়, তুমি এই ডিজাইনের চুল কাটো কেন? তুমি তো যুবক, তোমাকে চিনো না। তুমি যদি চিন্তা তাহলে বসতা যে তোমার সেজদার দাম কত। হ্যাঁ, আমি কিশোরগঞ্জে বৈশা বলতেছি, জামিয়া এমদাদিয়ার ছায়ার নিচে বৈশা বলতেছি, আথার আলী রহমতুল্লাহ আলের মাটিতে বৈশা বলতেছি। তোমরা যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না। তোমরা জানতা তোমাদের সেজদার দাম কত। আমার কিতাবের নাম বলার অভ্যাস নাই, আমি কিতাবের নাম বলি না। হয়তো মুসান্নেফের নাম বইলা দিই, না আমি অনেক কষ্ট করে খুঁজা বাহির করছি। পাশে বইয়েই কিতাবের নাম লয়ে যাইব, এত সহজ না। কিন্তু এইটা বইলা দিতেছি কিতাবের নাম, যদি থাকে কারো কাছে পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, এই কিতাবে লেখা আছে সনদ সহ। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, কি করে দেখতো, কি করে দেখ, আল্লাহ জানে। ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক।
সব কিছু লজ্জাপতির মতো গুটায় আপনার কুদরতি পায়ে রেখা দিছে। কেননা সেজদায় যখন যায় তো মানুষ নিজেকে গুটায়া দেয়, কুদরতি পায়ে মাথা লাগায়া দেয়, সব গুটায়া। গুটানো বোঝেন? আরে গোলগাল কইরা, প্যাকেট কইরা। ফেরেশতারা বলে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব প্যাকেট কইরা তোর কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। যুবক ভালো মতে। তারপরে আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা এই যুবককে নিয়ে আমি তোদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি। উম্মত তো নিজের দাম জানে না, আমরাও পাগল হয়ে গেছি। উম্মত যদি নিজেকে চিনত, আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনোদিন কাদিয়ানির পাঞ্জা হতো। চিনে নাই দেখি তো ঘরের দরজা নাই, চোর তো আসবেই। ঘরের বেড়া নাই, চোর তো আসবেই। জমিনের বাউন্ডারি নাই, অন্যজন তো ঢুকবেই। হ্যাঁ, দলিলের চৌহদ্দি তো দলিলে লেখা আছে, জমিনে তো বাউন্ডারি নাই। চৌহদ্দি বোঝেন? জমিন দলিল করতে গেলে চৌহদ্দি লিখতে হয়। আমার বামে কে, ডাইনে কে, আগে কে, পিছে কে লিখতে হয় না? ওটা তো কাগজে লেখা আছে। কিন্তু সরজমিনে তো জমিনের চৌহদ্দি নেই, কি নাই, বেড়া নাই, বাউন্ডারি নাই, অন্য তো ঢুকবেই। আজকে পাঞ্জা জমাইতে 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 আমাদেরকে সম্মিলন করতে হইতেছে, আমাদেরকে তাজা রক্ত দিতে হইতেছে, আমাদেরকে রাস্তায় নামতে হইতেছে। কিন্তু দিন দিন বাড়তেছে, যতই প্রতিবাদ করতেছি ততই বাড়তেছে, যতই প্রতিরোধ করতেছি ততই বাড়তেছে। না বাড়তেছে না? হ্যাঁ, কারণটা কি? ওই যে বললাম না, উম্মত ছিল না। জীবনটা কিন্তু ছোট, দুইবার কনসিডার, ছোট জীবন। কি বলছিলাম জানি? প্রথম শব্দ কি বলছিলাম? ভাগ্যটাকে খুলা যেতে হবে, ভাগ্য খুলতে হবে। ভাগ্য খোলার জন্যই মনে হয় হায় হায় হায়, উম্মত তো কার উম্মত এটাই চিনে না। চিনেন কার উম্মত আপনারা? আরে চিনেন আমরা কার উম্মত? কি? মুহাম্মাদুর, পুরাটা বলেন, পুরাটা মুহাম্মাদুর 120 নেকি পাবো। হ্যাঁ হ্যাঁ, 120 নেকি। এই উম্মত তো নবীর নামও নিচে জানে না, কসম। এই উম্মত নবীর নামও নিতে জানে না। কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ডাইরেক্ট বলা বেয়াদবি। আল্লাহই তো বন্ধুরে কোনোদিন মোহাম্মদ বলে ডাকে না। কোরআনে কোথাও মোহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করে না। এই জন্যই তো 10টা নাম রাখছেন। ডাইরেক্ট মোহাম্মদ বলে কোথাও ডাকেন নাই। হায় হায়, কেননা আল্লাহর কাছে বন্ধু প্রিয়। কি বন্ধু? বন্ধু দুনিয়ারে আল্লাহ আদব শিখাইছে, আমার বন্ধুর নাম নিয়ে ডাইরেক্ট ডাইকো না। ডাইরেক্ট নাম নিয়ে ডাইকো না। এই জন্য সন্তানের নাম মোহাম্মদ রাখলেও বাপের নাম প্রথম দিন থেকেই মিলায়া রাখা চাই, নাইলে মাইসে মোহাম্মদ ডাকবো। হ্যাঁ হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কাহিনী বলতেছি। এক যুবক একটু উল্টা পাল্টা করতেছিল, ওনার চোখে পড়া গেছে। তো জিজ্ঞাসা করছে তোর নাম কি?
মোহাম্মদ দুটার একটা করতে হবে, হয়তো কাম ঠিক করতে হবে, নাইলে নাম পাল্টাইতে হবে। কালকের থেকে একদিন সময়, হয়তো তোর চাল চলন ঠিক করবি, নাইলে নাম পাল্টায় ফেলবি। কি কে বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো চাল চলন ঠিক করবি, মোহাম্মদ নাম আর তোর চাল চলন এরম শোভা পায় না। একদিন সময়, হয়তো চাল চলন ঠিক করে আমার দরবারে কালকে আসবি, নাইলে নাম চেঞ্জ করে আসবি। আমরা তো চিনি না। যাক, আমি কথার দিকে যাই, লম্বাও করতে চাইতেছিলাম। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবন আমাদের ছোট, ভাগ্য আমাদের বড়। যদি খোলা যেতে পারে, জীবন ছোট, ভাগ্য আমাদের কসম খোদার। যেরকম বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না লম্বা পাশ কত, আমাদের ভাগ্যকেও মাইপা বলতে পারবে না কত লম্বা কত পাশ। আমাদের কপাল কেউ বলতে পারবে না কত লম্বা। আপনি বলবেন 4 আঙ্গুল, না, উম্মতে মুহাম্মদীর কপাল কত বড়। উম্মতে মুহাম্মদীর কপাল কত বড়। আমি লম্বা করতে চাইতেছি না। যদি বুঝতাম নিজের দাম, যদি রাখতাম ইজ্জত, আমরা ইজ্জত রাখি না। কসম খোদার, আমরা ইজ্জত রাখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রাখি না। 23 বছর কাঁদছেন। আমার কাছে দলিল আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য আমার চোখের পানি শুকায় না। 23 বছর কাঁদছেন, 23 বছর। মুদ্দাসসির নাজিল হইতে দেরি, কান্না শুরু হইতে দেরি হয় নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। আম্মা জান জিজ্ঞাসা করতে, আতাবকি, এক কাঁদেন কেন? আর আপনি কম্বলের বাইরে কেন? দাসারতুকু আনতাল খারিজ, আমি তো কম্বলে রেখা গেলাম, আপনি বাইরে কেন? আর এখানে বসে কাঁদেন কেন? বসে আয়েশ খাদিজা, ওই ফেরেশতা আবার আসছে, যা আজালিকান নামুস, ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির। খাদিজা, মক্কা কুল্লুহু মুশরিক ওয়া মান ইয়াদউ ওয়া মান ইউজিব। আমি দাওয়াত দিব কে, মানবে কে? ওই দিন থেকে কান্না শুরু। কিশোরগঞ্জের মানুষ ভালো মতো বোঝেন। হায়, জীবনটা ছোট, ভাগ্যটা বহুত বড়। যদি খোলাইতে পারি। যুবক, তোমার ভাগ্য অনেক বড়, যদি তুমি ভাগ্যটা খোলাইতে পারো। আমি ফিনিশিংয়ে যাব, এই জন্যই চোখের পানি 23 বছর কাঁদছেন, যে আমার উম্মতের ভাগ্য যেন ছোট না হয়। এত বড় ভাগ্য নিয়ে আসলাম, আর ওটা ছোট হয়ে যাবে। আমার মন মানবে তো মানবে কি? জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, কারিম কাকে বলে? জিজ্ঞাসা করেন নবী রহিম কাকে বলে? আমি তো রহিম, আপনি তো কারিম। তারপরও যদি উম্মতের ভাগ্য না খুললো, হায় হায়, তো আমি এই দুঃখ রাখবো কোথায়? তখনই মনে আল্লাহ বলছিলেন, সালতো তা শফি তুসাফা। তখনই মনে বলছিলেন, আল কিয়ামাতু কিসমাইন, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, সালতো তা শফি তুসাফা। তখনই বন্ধুকে সান্ত্বনা দিছিলেন, যে আরশে যে চিৎকার দিছে, যিনি সালাম দিতে দেরি আল্লাহ আরশে ভালো মতে,
আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি চিৎকার দিয়ে উঠতে দেরি করেন না, সালাম আমাকে উম্মত বলে এইখানে উম্মত বলছে, এইখানে উম্মত না উঠলে কোনখানে উঠবে? এত কাছে হব তো হব কবে? এরকম নৈকট্য পাবো তো পাবো কবে? এরকম সফর হবে তো হবে কবে? এই সফরে, এই নৈকট্যে, এই কাছে যদি উম্মত না ওঠে কবে উঠবে? তো বলছে উম্মতের জন্য কি চান? আমি নিজেই লিখেছি, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। নিজেই উম্মতের জন্য নিয়ে আনিছেন। জীবনটা ছোট, দুইবারে কনসিডার। ওই ছোট জীবনটাই ভাগ্যটা খোলায় যেতে হবে। ভাগ্যটা ছিল অনেক বড়। যদি ভাগ্য বড়ই না হতো তাহলে আপনাকে উম্মতে মুহাম্মদী কেন বানাইল? কি নির্বাচিত সবার আগে, বাছাইকৃতভাবে নির্বাচিত আমরা। আল্লাহ মনে হয় সমগ্র মানব জাতি নিয়ে বসছিলেন আর বাছাই কইরা কইরা আমাদেরকে আলাদা রাখছিলেন। হ্যাঁ হ্যাঁ, হুয়াজ তাবাকুম, এটাই বলে আলাদা রেখা দিছেন। কেউ জিজ্ঞাসা করছে কি করে না আমি জানি না। যদি জিজ্ঞাসা করে থাকে কোনো সৃষ্টি যে এইগুলো আলাদা কেন, তখন মনে হয় বলছিলেন এটি আমার বন্ধুর উম্মত, এগুলো আমার বন্ধুর। হ্যাঁ বাদায় হ্যাঁ, এক জায়গায় আছে অবশ্য এরকম, এরকমই বাদায় হ্যাঁ, এক জায়গায় কি আছে, এক জায়গায় আছে, এক জায়গায় আছে, এক জায়গায় আছে। মুসা আলাইহিস সালাম, লম্বা হাদিস, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন এই উম্মত আমাকে দিলে হয় না? হাদা উম্মতু আহমদ, ওইটা বন্ধুর উম্মত। একটু চেহারা দেখান না আপনার বন্ধুর উম্মত কিরকম। সাবাক তামিন হোক, তুমি আগে চলে আসছো, সুকেশ থেকে বাড়ি করাও যাবে না, চেহারাও দেখানো যাবে না, তুমি আগে চলে আসছো। তাহলে একটু আওয়াজ শুনে দেন। কি মাথা না দেন, গোল দিয়েই মন শান্ত করেন। মাথা না দেন, গোল দিয়েই মন শান্ত করেন, একটু আওয়াজ শুনে দেন। আল্লাহ আমাদেরকে ডাক দিছিল, ইয়া উম্মত মুহাম্মদ। আমরা ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি না। আমাদের জবাবটা কিতাবে লেখা আছে, লব্বাইক ওয়া সাদ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আল্লাহ, আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাকে ভাগ্য খুলে গেছে। হায় হায়, আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এরকম সুন্দর আওয়াজও শুনি নাই, আর এত সুন্দর জবাব, এত সুন্দর জবাব, এত সুন্দর জবাব হইতে পারে এটা ভাবনাও ছিল না। প্রত্যেকবার করে উম্মতে মুহাম্মদী এই জবাব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। এত সুন্দর জবাব। মেরে আজিজো, জীবনটা ছোট, ভাগ্যটা বড়, বহুত বড়। যদি খুলতে পারি, পারবেন খুলতে?